হাই সবাইকে, আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর দেখতে ক্যাট হেয়ারের ক্লিপের টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই বর্ডারটা দেখে নাও দেখতে কতটা সুন্দর। ব্যাক সাইডটাও সেম একই রকম দেখতে হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে যে প্যাটার্নটা একটু অন্যরকম ত্রিকোণা টাইপের, এবং এর মিডিলে কিন্তু এরকম একটা গ্যাপ তৈরি হবে। আমি যে প্যাটার্নটা তোমাদের দিকে দেখাবো, আর এটা খুব ইজিভাবে দেখিয়ে দেবো, তোমরা খুব সহজে শিখে নিতে পারবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। যারা শিখতে চাও তারা কিন্তু আমার ভিডিও দেখে শিখতে পারো। আর এইটা বানানোর জন্য আমি সেম এই কালারেরই উল ব্যবহার করছি। এটা কিন্তু কটন উল, আর আমার লাগছে 3mm এর হুকটা, আর লাগবে একটা কাঁচি, আর তার সাথে লাগবে অবশ্যই একটা মার্কার। এই মার্কার না হলে তুমি কিন্তু করতে পারবে না, এটাতে একটু অসুবিধা হয়ে যাবে, তাই মার্কার ইউজ করতে হবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই তাহলে কি করতে হবে, এই যে এই কালারের রুলটা আমি ব্যবহার করছি, প্রথমেই একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিং কীভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে এই আঙুলটাতে টাইট দেওয়ার জন্য ব্যবহার করব, এবং এই মিডল ফিঙ্গারে আমি কি করব, এইভাবে এটাকে ঘোরাবো, দিয়ে হুকটাকে এর নিচে দিয়ে ঢুকিয়ে উলটাকে এর মধ্যে ক্রস করে নিয়ে একবার টানবো, তারপরে একটা চেন দিয়ে এটাকে লক করে নেব। দেখো আমার ম্যাজিক রিং কমপ্লিট হয়ে গেছে। এবারে ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2 3 4 5 এবং 6, এখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট। ওকে, এবারে ম্যাজিক রিং ক্লোজ করব। দেখো আমি ম্যাজিক রিং ক্লোজ করে দিয়েছি। তারপরে কি করব, ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেই চেনটাতে গিয়ে হুকটাকে ঢোকাবো, ওই জায়গাটা থেকে উলটাকে টেনে বের করব, কিন্তু এই জায়গাটাতে স্লিপ স্টিচ করব না, আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব ওইটাতে। ঠিক আছে, এই যে সিঙ্গেল ক্রোশিয়াটা করলাম, সিঙ্গেল ক্রোশিয়াটাতে যেটা লুপ হলো সেই লুপটাতে আমরা একটা স্টিচ মার্কার ইউজ করব। দেখো আমি এভাবে করেছি, এবং এটাতে 1 নম্বর সিঙ্গেল ক্রোশিয়া হিসাবে কাউন্ট করব। হলো, এবারে পরের চেনে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2 এবং 3, একটা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। পরেরটাতে আবার সিঙ্গেল চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, পরেরটাতে আবার 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। কটা? একটা চেনে 3টে, 1 2 এবং 3। হলো, এবারে পরের চেনটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, যেমন হয় করেছি পরপর, এবং পরের চেনটাতে গিয়ে আবার ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2 এবং 3। এটা ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রোয়ের জন্য কি করতে হবে, প্রথমে মার্কারটা আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই যে চেনটাতে আমি মার্কার দিয়ে রাখছিলাম সেই চেনটাতে হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটাতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, এবং তারপরে এই স্টিচ মার্কারটা দিয়ে ওইটা থেকে স্টিচ করে নেব। ওকে, আর এটা 1 নম্বর সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব। একটা করলাম, আবার নেক্সট চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, দেখো দুটো করলাম, দুটো সিঙ্গেল ক্রোশিয়া হলো। 3 নম্বর চেনে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 এবং 3, একটা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। পরে কি করব, নেক্সট পরপর 3টা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, প্রতিটা চেনে একটা করে। 3টা চেনে 1 2 3, 3টা চেনে একটা করে হলো। 4 নম্বর চেনে গিয়ে আবার ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 এবং 3, একটা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া হলো। আবার পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 3। এবারে 4 নম্বরে গিয়ে ইনক্রিজ করব, একটা চেনে 3টে করব, 1 2 3, এবং শেষে একটা চেন থাকবে, আমরা সেটাতে গিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এটা আমাদের 3 নম্বর রাউন্ড কমপ্লিট হলো। ওকে, দেখে নাও প্যাটার্নটা ঠিক দেখতে এরকম হবে। আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু লিখে নিতে পারো খাতায়। এবারে 4 নম্বর রাউন্ডের জন্য কি করতে হবে, প্রথমে এই যে মার্কারটা আছে এটা আমি ওপেন করলাম,
এবং নেক্সট চেনে গিয়ে আমি করলাম একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং এটা থেকে আমি মার্ক করে দিলাম, হলো। এবারে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, এবারে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, 3টা সিঙ্গেল ক্রোশিয়া করলাম, দেখে নাও 3টা হলো। 4 নম্বরে গিয়ে আমি করলাম ইনক্রিজ, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করছি, দেখো 1 2 এবং 3। এবারে কি করব, পরপর 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব, ঠিক আছে। 5, এখানে 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। 6 নম্বরে গিয়ে আমরা কি করব, ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 এবং 3, হলো। এবারে কি করব, নেক্সট এই সাইডে একই রকম 5টা চেনে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব পরপর, 5, হলো। এবারে 6 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 এবং 3টে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এবার কি করব, পরপর 2টো চেনে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব, ঠিক আছে, 1 এবং 2। এই রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এবারে আবার মার্কারটাকে ওপেন করব এবং নেক্সট চেনে গিয়ে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করব এবং এটাকে আমি মার্কার দিয়ে মার্ক করে নেব। এটা কিন্তু আমরা 1 নম্বর সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করছি, ঠিক আছে। তাহলে একটা হলো, আর করব 3টে, টোটাল 4টা, 2 3 4, 4টা হলো। এবারে 5 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টা করব, 1 2 এবং 3, একটা চেনে 3টা করলাম। এরপর কি করব, প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, 7টা চেনে 7টা সিঙ্গেল ক্রোশিয়া করব, ওকে, পরপর 7টা চেনে 7টা হয়ে গেল। 8 নম্বরে গিয়ে আবার আমি ইনক্রিজ করব, একটা চেনে 3টে করব সিঙ্গেল ক্রোশিয়া, 1 2, 2টো হয়ে গেছে এবং 3। অপোজিট সাইডে সেম, প্রতিটা চেনে একটা করে 7টা চেনে 7টা সিঙ্গেল ক্রোশিয়া করব, ওকে। 7, এখানে 7টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। এবার কি করব, 8 নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করব, একটা চেনে 3টা করব, 1 2 এবং 3, একটা চেনে 3টা করলাম এবং পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 এবং 3। এখানে পরপর 3টা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করলাম এবং হুকটাকে ওপেন করলাম, ফার্স্ট চেনে যেখান থেকে করেছিলাম ওটাতে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো, ওকে। এবারে যারা এই সাইজটাই রাখতে চাও তারা কিন্তু ওই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দিতে পারো। আমি আরেকটা রাউন্ড বাড়াবো এবং এটা একটু বড় সাইজের বানাবো, সেই জন্য আরেকটা রাউন্ড করছি। চলো পরের রাউন্ডটা কেমন করছি দেখে নাও। এটা একটা হয়ে গেল, আর 4টা, টোটাল 5টা সিঙ্গেল ক্রোশিয়া করবো এই লাইনটাতে, ওকে। 2 3 4 এবং 5টা সিঙ্গেল ক্রোশিয়া হলো। 6 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টে করব, 1 2 এবং 3টে হলো। এবার কি করতে হবে, পরপর 9টা চেনে 9টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 9, এখানে 9টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। এবার কি করতে হবে, 10 নম্বর ঘরে গিয়ে আমি ইনক্রিজ করব, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 এবং 3, একটা চেনে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এবার কি করতে হবে, পরপর নেক্সট 9টা চেনে আবার 9টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, ওকে। 1 এবং 9, পরপর 9টা চেনে 9টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। 10 নম্বরে গিয়ে আমরা ইনক্রিজ করব, একটা চেনে 3টা, 1 2 এবং 3টে হয়ে গেল এবং পরপর 4টা চেনে 4টা সিঙ্গেল ক্রোশিয়া হবে, 1 2 3 এবং 4। এখানে 4টা কমপ্লিট হয়ে গেছে। এবারে মার্কারটাকে ওপেন করব, মার্কারটাকে ওপেন করে ওই চেনটাতে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ যেভাবে করতে হয় দেখো,
এই যে এর মধ্যে দিয়ে বের করে নিলাম এবং চেন 1 করে এটাকে কি করলাম, শেষ করলাম এবং এক্সট্রা রুলটাকে কেটে বাদ দিয়ে এটাকে টাইট করে নিলাম। দেখে নাও এটা প্রায় কমপ্লিট। এবার আমরা কি করব, বর্ডারটা দেব। বর্ডার দেওয়ার জন্য আমি এই কালারের রুলটা ব্যবহার করছি। তার জন্য প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে। স্লিপ নট যেভাবে তোমরা বাঁধতে পারো বাঁধো, আমি এভাবে বাঁধি। ওকে, দিয়ে কী করতে হবে, এই উলটাকে এই পাশে ঘুরিয়ে, আমি কিন্তু এটা একটু ছোট হুকের ব্যবহার করছি, 2.5 mm এর হুকটা। এবারে যে কোনো একটা চেনে আমি হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে এই স্লিপ নটটাকে এতে অ্যাটাচ করে নেব, লক করে নেব। তোমরা কিন্তু ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেও করতে পারো, নাহলে তোমরা তোমাদের সুবিধার মতো করে নিতে পারো। হয়ে গেল স্লিপ নট লক। এবারে চেন 1 করব। চেন 1 করে কি করতে হবে, প্রতিটা চেনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব, প্রতিটা চেনে একটা করে। ওকে, এভাবে প্রতিটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব। তাহলে চলো আমি পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া করে নিই, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। এটা আমার পুরোটাই বর্ডার দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু এটা এখানেই এভাবেই রেখে দিতে পারো, ঠিক আছে। দেখো এটা দেখতে ঠিক এরকম হয়েছে বর্ডার দেওয়ার পরে। এটা তোমরা এভাবেই রেখে দিতে পারো, কিন্তু আমি যে এটাতে আরেকটা ভেতরে বর্ডার দিয়েছি, দেখে নাও। এটা একটু মোটা দেখানোর জন্য বর্ডারটা তোমরা এটাও ইউজ করতে পারো, দিতে পারো। আর তার জন্য কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে হুকটা আছে, হুকটা আমি এখনও ক্লোজ করিনি। তার জন্য প্রথমে একটা যে কোনো হুকের নিচের দিকে ঢোকালাম, দিয়ে এই জায়গাটাতে এনে স্লিপ স্টিচ করে দিলাম। 1 নম্বর হলো। এবারে প্রতিটা গ্যাপে আমি ঢোকাবো আর এই জায়গাটাতে স্লিপ স্টিচ করব প্রতিটাতে, ঠিক আছে। এভাবে করে করে গেলে এই জায়গাটাতে একটা বর্ডার এসে যাবে এবং এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখো আমি ঠিক এভাবে করছি, তোমরা এভাবে করতে পারো, আর না হলে ওই জায়গাটাতেই শেষ করতে পারো, দুটোই দেখতে ভালো লাগবে। ওকে, চলো তাহলে আমি এটা করে নিই, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমি পুরোটাই বর্ডার দিয়ে দিয়েছি, দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আমার পুরোটা কমপ্লিট। এবারে এই জায়গাটাতে আমি এটাকে লক করে দেবো, একটা চেন দিয়ে শেষ করব। ওকে, দেখে নাও এটা হয়ে গেছে। এবার এক্সট্রার যে উলটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো এবং এটাকে টাইট করে নেব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখছো? সেম টু সেম একই রকমভাবে আমি এটা বানিয়েছি, যেমন দেখিয়েছিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগছে। এবারে এই যে সুতোগুলো আছে এগুলোকে অ্যাডজাস্ট করে কেটে নিয়ে এই যে ক্লিপগুলো, তোমরা এই ক্লিপও লাগাতে পারো, নাহলে সেই টিকটক যে ক্লিপগুলো হয় সেগুলোও লাগাতে পারো, ঠিক আছে। এগুলো নিচে আঠা লাগিয়ে দিলেই এটা একদম রেডি। দেখে নাও কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।